হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা অ্যাভারেজ কিভাবে কাজ করতে হয় বা অ্যাভারেজ কিভাবে বের করতে হয়, আমাদের যে ভ্যালুগুলো থাকবে, ওই ভ্যালু থেকে আমরা অ্যাভারেজ বের করার চেষ্টা করব। আমরা আমরা আ আমরা কোনো সময় ভ্যালু বলছি, কোনো সময় ডাটা বলছি, কোনো সময় আ নাম্বারস বলছি, ঠিক আছে? সবকিছুই আসলে এই ক্ষেত্রে আমরা সেইম ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা আমাদের যেমন যেমন এই সেলের ভ্যালু কত? এই সেলের ভ্যালু হলো 10। বি সেলের এই স্পেসিফিক জায়গাতে তার ভ্যালু কত? বি2 সেলের ভ্যালু হলো 15, এ2 সেলের ভ্যালু হলো 10। তাহলে আমরা আমাদের আমরা এখানে অ্যাভারেজ বের করার চেষ্টা করছি। তাহলে আমাকে প্রথমে আমি যেই সেলে আমার ডেটাটা দেখাতে চাই, আমার ভ্যালুটা দেখাতে চাই, আমার রেজাল্টটা দেখাতে চাই, তাহলে আমি ওখানে ইজ ইকুয়াল টু দিব। তাইলে এই যে এই স্পেসিফিক জায়গায় আমি আমার রেজাল্টটা দেখাতে চাই, তাহলে ইজ ইকুয়াল টু আমি ইজ ইকুয়াল টু দিলাম এবং বা সমান চিহ্ন দিলাম, এবং এর পরে আমাকে যেহেতু আমি অ্যাভারেজ বের করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ভি ভিই ভি যখন লিখবেন, সাথে সাথে আপনাকে কিছু প্রি ডিফাইন্ড এক্সেলের রেজাল্ট, যে ফাংশনের যে রেজাল্টগুলো আছে ওগুলো দেখবেন। আপনি যদি দেখেন যে ওখানে আপনার প্রয়োজনীয় যে ফাংশন, ওই ফাংশনটা কি দেখাচ্ছে কিনা ওইটা দেখবেন। এই যে আমি অ্যাভিস লেখার সাথে সাথে অ্যাভারেজ ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে অ্যাভারেজ করতে চাই, তাহলে আমি কি অ্যাভারেজ করতে চাই? এই যে অ্যাভারেজের যেই ইয়েটা আপনি মানে এটাকে কি বলে, অ্যাভারেজের যে ফাংশনটা কিভাবে লেখা উচিত? আপনি প্রথমে অ্যাভারেজ লিখবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, ঠিক আছে? তারপর আপনি এখানে ভ্যালু 1 দিবেন। তাহলে ভ্যালু 1 আপনি আপনি কোন আহ, আহ, কোন সেলগুলা যে অ্যাভারেজ করতে চাচ্ছেন ওইটা আপনাকে দিতে হবে। তাহলে আমি ধরেন এই দুইটা ডেটা অ্যাভারেজ করতে চাচ্ছি, অ্যাড টু এবং বি2 এর যা ভ্যালু আছে তার অ্যাভারেজ করতে চাচ্ছি। তাহলে আমি এইটা সিলেক্ট করব। তারপর আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে কমা দিতে হবে, ঠিক আছে? তারপর দেখুন এই যে আমি এই যে এইটা হলো মূল ফাংশনটা কিভাবে লিখতে হয়। তাহলে আমি কিন্তু আস্তে আস্তে এই ফাংশনটা লিখছি, তাই না? এই অ্যাভারেজ লিখলাম, ভ্যালু ওয়ান লিখলাম, কমা কমা দিলাম, এই যে কমা, তারপর ভ্যালু 2 লিখতে হবে। তাহলে আমি ভ্যালু 2 দিলাম, ঠিক আছে? তারপর আমি যদি মনে করি যে আমি অনলি এই দুইটা ভ্যালুর অ্যাভারেজ বের করতে চাই, তাহলে আমি এই দুইটা ভ্যালু এই দুইটা ভ্যালু সিলেক্ট করলাম, তাই না? তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট, আপনি যখন কিছু শুরু করবেন, যেমন এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছেন, আপনাকে ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে, তাই না? তাহলে আপনি যখন কিছু শুরু করবেন ওইটা শেষও করতে হবে। তাহলে এখানে যে ফার্স্ট ব্র্যাকেট দেখছেন, ওইটার শেষ ফার্স্ট ব্র্যাকেট হলো এইটা, ঠিক আছে? তাহলে আমি যদি এন্টার দিই, আহ, এই রেজাল্টটা দেখাবে 12.5। তাহলে অ্যাভারেজের মূল বিষয়টা কি? আমরা মূল যে ভ্যালু থাকবে, কয়টা ভ্যালু আছে তাকে দিয়ে ভাগ দেওয়া। তাহলে যদি এখানে এখানে একটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু আছে, তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। যেটার মূল তাহলে আপনি দেখুন, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আসলে এই রেজাল্ট আসছে কিনা, এটাকে আমরা বলছি অ্যাভারেজ। তাহলে 10 প্লাস 15 25, 25 যেহেতু এখানে দুইটা ডেটা বা ভ্যালু আছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিতে হবে। এখানে যদি তিনটা থাকতো, 10 15 25, তিনটা যদি থাকতো তাহলে আমাকে 3 দিয়ে ভাগ দিতে হতো, ঠিক আছে? তাহলে ফর এক্সাম্পল আমি যদি সি কলামে এখানে একটা ডেটা অ্যাড করতে চাই, লাইক এইরকম বল, তাহলে আমি সি কলামের আরেকটা ডেটা এখানে দেখাতে চাচ্ছি, ফর এক্সাম্পল 25, ওকে? তাহলে 25, তাহলে এই তিনটা ভ্যালুর অ্যাভারেজ আমি যদি বের করতে চাই, তাহলে আমাকে আবার ফাংশনটা এডিট করতে হবে, তাই না? আমি এখানে গেলাম, এই ফাংশনটা এডিট করলাম,
আমি আমি যদি এই জায়গায় এই স্পেসিফিক জায়গায় কলাম দিয়ে কমা দিয়ে আবার যদি এইটা সিলেক্ট করি, ঠিক আছে, যে এইটার অ্যাভারেজ বের করো, তাহলে আমি যদি এন্টার দিই তাহলে এই তিনোটার অ্যাভারেজ 16.6666 এইভাবে, ঠিক আছে। এখন আমি যদি ক্যালকুলেটরে আসলে যদি রেজাল্টটা আপনাদের দেখাতে চাই, তাহলে এই যে দেখা যাচ্ছে এখানে আমরা 10, 15, 25, তাহলে 10+15+25 কত হয়েছে রেজাল্ট 50। তাহলে 50 এখানে কয়টা ডেটা আছে, একটা দুইটা তিনটা, তাহলে আমাকে 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 16.666 এইভাবে আসছে। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা দেখুন এটার সাথে একদম ম্যাচ। তাহলে এইটাই হলো মূল 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 যে ব্যাক এন্ডের যে কাজটা, এটাই হলো অ্যাভারেজের কাজ। আমরা মূল ভ্যালুগুলো যোগ করে কয়টা ভ্যালু আছে ওই ভ্যালু দিয়ে আমরা ভাগ দিব, এটাকে আমরা বলছি অ্যাভারেজ। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।